আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা গাইডেড মেডিটেশন। এই মেডিটেশন আপনার সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ারকে আনলক করতে পারে, আপনাকে সেলফ রিল্যাক্সেশন দিতে পারে। সাবকনসিয়াস মাইন্ডের অলৌকিক শক্তিকে পেতে হলে আজকের এই মেডিটেশন আপনাকে অনেক সাহায্য করবে। চলুন শুরু করা যাক। সবার প্রথমে হেডফোন লাগিয়ে মেডিটেশনের পোজে বসে পড়ুন, কিংবা শুয়ে শুয়েও আপনি এই মেডিটেশন করতে পারেন। মেডিটেশন স্টার্ট নাও। আপনি এখন মেডিটেশনের পোজে বসে আছেন কিংবা শুয়ে আছেন। এবার বেশ কিছুক্ষণ জোরে জোরে খুব দ্রুত নাক দিয়ে শ্বাস নিন আর মুখ দিয়ে ছাড়ুন। এতে আপনার মন খুব তাড়াতাড়ি হালকা হয়ে যাবে, আপনার মাইন্ড রিল্যাক্স হয়ে যাবে। আপনি এখনও জোরে জোরে দ্রুত নাক দিয়ে শ্বাস নিচ্ছেন আর মুখ দিয়ে শ্বাস বের করে দিচ্ছেন। এবার ধীরে ধীরে নর্মালি শ্বাস প্রশ্বাস নিতে থাকুন। আপনি এখন ফিল করতে পারছেন যে আপনার মন এখন একদম খালি হয়ে গেছে। আপনার ভেতরে সব খালি হয়ে গেছে। আপনার শ্বাস নেওয়ার সাথে সাথে প্রচুর পজিটিভ এনার্জি আপনার শরীরের একদম ভেতরে চলে যাচ্ছে। এই মুহূর্তে আপনি খুব হালকা ফিল করছেন নিজেকে, একদম হালকা। শ্বাস নেওয়ার সাথে সাথে আপনার ভেতরে এই ইউনিভার্সের পজিটিভ এনার্জি প্রবেশ করছে। আপনার রক্তের শিরায় শিরায়, প্রত্যেকটি সেলসের মধ্যে আর আপনার সব অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সেই পজিটিভ এনার্জি প্রবেশ করছে। ঠিক এই মুহূর্তে আপনার গোটা শরীরের মধ্যে মৃদু মৃদু কম্পনের অনুভূতি হচ্ছে, যেন সমস্ত প্রাণবায়ু আজ আপনার ভেতরে ছড়িয়ে পড়ছে। এবার আরও শান্ত হন, একদম রিল্যাক্স হয়ে যান। এবার ধীরে ধীরে আপনার সমস্ত ধ্যান আপনার নাভির মধ্যে নিয়ে আসুন। আপনার ফোকাস অন্য সব স্থান থেকে সরিয়ে নাভির মধ্যে নিয়ে আসুন। নাভি হল প্রাণবায়ুর মধ্য কেন্দ্রস্থল। আপনার সব ফোকাস এখন শুধুমাত্র আপনার নাভির মধ্যেই আছে, যেন আপনি বন্ধ চোখেও আপনার নাভিকে দেখতে পারছেন। আপনার ফোকাস নাভির মধ্যেই রাখুন। এবার আমি আপনাকে যা যা বলছি সেই সব কিছুকেই গ্রহণ করুন, কল্পনা করুন, সত্যি বলে সেটাকে স্বীকার করে নিন। আপনার ভেতরেই রয়েছে সেই অলৌকিক শক্তি আপনি যেটা খুঁজছেন। আর সেই অলৌকিক শক্তির সবথেকে বড় উদাহরণ হলো আপনার ব্রেন, আপনার মাইন্ড পাওয়ার। আপনার সেই শক্তির ক্ষমতা প্রচণ্ড। তার জন্যেই আপনার শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ ঠিকঠাকভাবে কাজ করছে। আপনি সেই অলৌকিক শক্তিরই একটা অংশ। শরীরকে আপনিই পরিচালনা করছেন। আপনি না থাকলে আপনার শরীরের মধ্যে কোনো শক্তি থাকবে না। সেই শরীর থাকা আর না থাকা একই কথা। আপনার শক্তি অদ্ভুত আর অলৌকিক, কারণ আপনার কাছে একটা ব্রেইন আছে। আর তাই আপনি কল্পনা বা ভিজুয়ালাইজ করতে পারেন, চিন্তা করতে পারেন, কোনো প্ল্যানিং করতে পারেন। আর কল্পনা করার শক্তি দিয়ে এমন কিছু নেই যেটা মানুষ করতে পারে না। আপনি আপনার কল্পনা শক্তির দ্বারা যে কোনো কিছুই ম্যানিফেস্ট করতে পারেন, যে কোনো কিছুই করতে পারেন, আর এমনকি সেটাকে পেতেও পারেন। যে কোনো কিছু সৃষ্টির আগে সেটা সর্বপ্রথম কোনো ব্রেনের মধ্যে কল্পনার আকারে সৃষ্টি হয়, আর তারপরেই সেই জিনিসটা রিয়েলিটিতে সৃষ্টি হয়। কল্পনা করার ক্ষমতা প্রচণ্ড। এটাও কোনো অলৌকিক শক্তির থেকে কম কিছু নয়। আপনার মনের সেই অলৌকিক শক্তির জন্যই আপনি পূর্বাভাস করতে পারেন, চিন্তা করতে পারেন, উপলব্ধি করতে পারেন। এই শক্তি আপনাকে কখনো কখনো জানিয়ে দেয় কী হতে যাচ্ছে। তার পূর্বাভাস আপনাকে আগেই করে দেয়, সংকেতের আকারে। ঠিক তেমনই আপনি মাঝে মধ্যে বুঝে নেন আপনার সামনের ব্যক্তি কী বলতে চাইছে, সে কী ভাবছে। আপনি এটা এজন্যই করতে পারছেন কারণ আপনার ভেতরেই আছে সেই অলৌকিক শক্তি, সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার। এবার আপনার শরীর আগের থেকে আরও অনেক বেশি হালকা হয়ে গেছে। আপনার এখন একটু ঘুম ঘুম পাচ্ছে, কিন্তু আপনি এখন ঘুমোচ্ছেন না। আপনার চেতনা এখনও জাগ্রত আছে। এবার আমি আপনাকে যা যা বলছি সেই কথাগুলোকে আপনার ভেতরে যেতে দিন।
আপনার সাবকনসিয়াস মাইন্ড পর্যন্ত যেতে দিন। আপনি আপনার মনের মালিক। আপনার মন সেটাই চায় যেটা আপনি চান। আপনার মন পুরোপুরি আপনারই কন্ট্রোলে আছে। আপনি আপনার থটের মালিক। আপনি না চাইলে কোনো থট আপনার মাইন্ডে আসেই না। আপনি নেগেটিভ থটের থেকে অনেক দূরে থাকেন। আপনি আপনার অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ডের শক্তিকে কাজে লাগাতে পারেন। আপনি এতে খুব পারদর্শী। আপনি আপনার অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ডের শক্তিকে কাজে লাগাতে পারেন। আপনি এতে খুব পারদর্শী। আপনি আপনার অবচেতন মনকে এখন থেকেই কন্ট্রোল করতে পারছেন। আপনি আপনার অবচেতন মনকে এখন থেকেই কন্ট্রোল করতে পারছেন। আপনি যেমন আপনার নিজের মনকে কন্ট্রোল করতে পারেন, ঠিক তেমনই আপনি অন্যের মনকেও কন্ট্রোল করতে পারেন। অন্যের মনে কি চলছে আপনি সেটা খুব ভালোভাবেই আন্দাজ করতে পারেন। আপনি যেমন আপনার নিজের মনকে কন্ট্রোল করতে পারেন, ঠিক তেমনই আপনি অন্যের মনকেও কন্ট্রোল করতে পারেন। অন্যের মনে কি চলছে আপনি সেটা খুব ভালোভাবেই আন্দাজ করতে পারেন। আপনি এখন থেকেই সবার মাইন্ড রিড করতে পারেন। আপনি যখনই কারোর মুখের দিকে তাকান, আপনি তখনই বুঝে নিতে পারেন এই মুহূর্তে তার মাইন্ডে কি চলছে। মাইন্ড রিড করার পাওয়ার আপনার মধ্যে অবশ্যই আছে। আপনি এখন থেকেই সবার মাইন্ড রিড করতে পারেন। আপনি যখনই কারোর মুখের দিকে তাকান, আপনি তখনই বুঝে নিতে পারেন এই মুহূর্তে তার মাইন্ডে কি চলছে। মাইন্ড রিড করার পাওয়ার আপনার মধ্যে অবশ্যই আছে। আপনি যখনই কোনো মানুষের মাথার দিকে দেখেন, আপনি যখনই কোনো মানুষের মাথার দিকে দেখে কোনো থট তাকে ট্রান্সফার করেন, তখনই সেই থট সেই ব্যক্তির মাইন্ডে চলে যায় এবং ব্যক্তি আপনার থটকেই তার থট বলে মনে করে নেয়। আপনি যখনই কোনো মানুষের মাথার দিকে দেখে কোনো থট তাকে ট্রান্সফার করেন, তখনই সেই থট সেই ব্যক্তির মাইন্ডে চলে যায় এবং ব্যক্তি আপনার থটকেই তার থট বলে মনে করে নেয়। সাবকনসিয়াস মাইন্ডের এই অলৌকিক শক্তি এখন থেকেই আপনার মধ্যে অ্যাক্টিভেট হচ্ছে। সাবকনসিয়াস মাইন্ডের এই অলৌকিক শক্তি এখন থেকেই আপনার মধ্যে অ্যাক্টিভেট হচ্ছে। সাবকনসিয়াস মাইন্ডের এই অলৌকিক শক্তি এখন থেকেই আপনার মধ্যে অ্যাক্টিভেট হচ্ছে। ধীরে ধীরে এই শক্তি আপনার মধ্যে পুরোটাই চলে আসবে। কিন্তু আপনি যদি এই শক্তিকে কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করেন, তাহলে তখনই আপনার এই শক্তির সাথে সাথে ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। ধীরে ধীরে এই শক্তি আপনার মধ্যে পুরোটাই চলে আসবে। কিন্তু আপনি যদি এই শক্তিকে কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করেন, তাহলে তখনই আপনার এই শক্তি সাথে সাথে ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। আপনার ভেতরে অবস্থিত এই শক্তিকে ধন্যবাদ জানান, কারণ এই শক্তি আপনার ভেতরে অ্যাক্টিভেট হয়ে গেছে। কৃতজ্ঞতা প্রকাশ করুন সে অলৌকিক শক্তির কাছে, যে অলৌকিক শক্তির জন্য আপনার শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ কাজ করছে। আপনি এখন ফিল করতে পারছেন আপনার গোটা বডি আগের থেকে অনেক অনেক হালকা হয়ে গেছে, যেন আপনার বডির কোনো ওয়েট নেই, যেন আপনি আপনার বডিকে ফিল করতে পারছেন না। আপনার এখন গোটা শরীর আগের থেকে অনেক হালকা হয়ে গেছে,
যেন আপনি আপনার শরীরকে আর ফিল করতে পারছেন না, এতটাই হালকা হয়ে গেছে। কারণ এখন আপনি কনসিয়াসনেস এবং সাবকনসিয়াসনেস এই দুইয়ের মধ্যে অবস্থিত আছেন। এবার ধীরে ধীরে আপনার চোখ খুলে ফেলুন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।